খাপনের কাপড় কিনার যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইফতার সামনে রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসে কুদসির পরিভাষ হইল যে কোনো একটা দোয়া কবুল হইব, আমরা 30টা দোয়া করি আর 10টা করি আর 5টা। তাই আমরা সবার সামনে ইফতার, আমরা একটু দুরূদ শরীফ মনে মনে সবে পড়ি এবং দোয়ার লাগি আমরা প্রস্তুতি গ্রহণ করি যেন আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যে কোনো একটা দোয়া আজকে কবুল করলাম এবং এই দোয়াটা যেন একটা হয়। আমি বিশেষ করি আমরা যারা বাচ্চা ইন্তর লাগে বা নিজে ঈদর মার্কেটে যাইলাম, কেনাকাটা করলাম কাপড় চোপড় ঈদ করার লাগি, ফিলিস্তিনের আম্মা আব্বা তার শিশুর লাগি খাপনের কাপড় কিনার যায়। আমরা সব এই বিষয়টা প্রত্যক্ষ করলাম, দেখলাম এবং লাশ গুলা লইয়া আম্মা আব্বা একজন মা বাবার খাদো তার সন্তানের লাশ, এগুলো যে কত কঠিন দুনিয়ার, এগুলো ফিলিস্তিনের সম্মানিত আম্মা আব্বা ছাড়া অন্য কেউ এই মুহূর্তে বুঝে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের এই সম্মানিত মজলুম মুসলমান ওগুলোর সাহায্য করুকা এবং ইহুদি ইসরাইল নামক জালিম সন্ত্রাসী অবৈধ রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে মুছিয়া ভালো। আমরা রমজানের ইফতার সামনে রাখি আল্লাহর কাছে সাহায্য চাই। দ্বিতীয়ত আমি যে কথাটা কইতাম চাইলাম যে আমার ঘোষণা দেব হয়েছে এমপি হিসাবে ইনো নির্বাচন করার লাগে। আমি আপনারা সবার কাছে দোয়া চাইলাম, আপনারা জামাত ইসলামের লাগে দোয়া করতে এবং সহযোগিতা করার লাগে। তৃতীয়ত যে কথাটা কইতাম চাইলাম শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাযিল হওয়ার কারণেই মাসকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর কুরআনের আলোচ্য বিষয় হলো মুদাল্লিন নাস, মানুষকে হেদায়েতের রাস্তা দেখানি, সঠিক রাস্তা দেখানি কুরআনের আলোচ্য বিষয়, কুরআনের মূল কাজ। তাই আমরা বেশি বেশি কুরআন অধ্যয়ন করতাম, কোরআন হাদিস অধ্যয়ন করিয়া আপনার আমার ব্যক্তিগত জীবন কিলা সুন্দর, রাষ্ট্র জীবন, সকল জীবন কিভাবে সুন্দর, এই ক্ষেত্রে আমরা যথাযথ ভূমিকা রাখতাম। পরিশেষে আল্লাহ দিনটা লইয়া বাংলাদেশ জামাত ইসলামটা লইয়া এখনো নতুন করে বাংলাদেশের ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্র আল্লাহর দিন এই দেশে আর তাবাইয়া রাখতে পারতো না ইনশাআল্লাহ। যত ষড়যন্ত্র আল্লাহর দিনের পক্ষের শক্তি, ইসলামের শক্তি, আল্লাহর দিনের মুজাহিদ হল সমস্ত শক্তিকে প্রতিহত করিয়া এই দেশে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার লাগি সামনের দিকে অগ্রসর হইব ইনশাআল্লাহ। সবকে ধন্যবাদ জানাইয়া আজকে আমি সবের সাথে নিয়ে দোয়া করলাম, আল্লাহুম্মা আমিন।